নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা কেক বানিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কেকটা কিন্তু গাজর দিয়ে বানিয়েছি, গাজর আর আটা দিয়ে। আমরা সাধারণত কেক ময়দা দিয়েই বানাই, তবে আটা দিয়ে খুব একটা বানাই না। অনেকের ধারণা আটা দিয়ে বানালে কেক খুব একটা ভালো হয় না, একটা আটা আটা গন্ধ লাগে। কিন্তু আটা দিয়ে যে কত সুন্দর কেক বানানো যায় আপনারা চিন্তা করতে পারবেন না। অনেকে ময়দাটা অ্যাভয়েড করতে চায় স্বাস্থ্যের কথা ভেবে, এজন্যে আমি আটা দিয়ে আজকে এই কেকটা বানিয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, কত সুন্দর কেক তৈরি হবে। প্রথমে আমি এখানে 2টো গাজর এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এটা 1.5 কাপ মতো গাজর কোরানো এখানে আছে। এবার এটা আমি সরিয়ে রাখছি। এবার আমি একটা কেক টিন নিয়ে নিলাম। কেক টিনটা আগেই আমি রেডি করে নিচ্ছি। প্রথমে কেক টিনটাতে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। সব দিকটা ভালোভাবে, তলাতে এবং সাইডগুলোও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। এবারে এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। আমি এটা করে একদম রেডি করে রাখলাম। এবারে আমি আসল কাজটা করতে শুরু করব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। এবারে ঠিক এই কাপটার মাপেই আমি সব জিনিসগুলো মাপ করে নিচ্ছি। প্রথমে আমি ওই কাপের মাপে 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চিনি গুঁড়োর বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। এবারে ওই কাপেরই 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবারে সব জিনিসটাকে খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। যারা একটু স্বাস্থ্য সচেতন, আটা দিয়েই হয়তো করছেন, তারা হয়তো বলতে পারেন যে চিনি দেব না। চিনির বদলে অবশ্যই গুড় ব্যবহার করতে পারেন, আর সাদা তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধা নেই, ঘি দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়। এবারে আমি এর মধ্যে ওই কাপের মাপেরই 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি, একদম গমের আটা। এবারে খুব ভালোভাবে আটাটাকে চেলে নেব, যেন কোনো রকম কুটি না থাকে। পুরো আটাটা আমি চেলে নিলাম। এবারে আমি এর মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্যেই কিন্তু আটাটা কোনো রকম গন্ধ লাগবে না, এবং আটার কেক এটা মনেই হয় না খেতে। এত সুন্দর একটা গন্ধ হয়, আর জিনিসটাও খুব ভালো হয়। টেস্টটা ভীষণই ভালো আসে এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্যে। খুব ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ দিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু কম দুধ দিলাম, যদি প্রয়োজন পড়ে আমি আবার দেবো। এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু প্রয়োজন হচ্ছে, তাই আর একটু দিয়ে দিলাম। এখানে কিন্তু পুরোপুরি 1 কাপ দুধ আমার দেওয়া হয়ে গেল। এবারে ভালোভাবে জিনিসটাকে আমি ফাটিয়ে নেব। একটু সময় নিয়ে, 5-7 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে স্মুথ করে এটাকে ফাটিয়ে নিলাম। একটু পুরু রাখতে হবে ব্যাটারটা। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। এবারে পুরোটাকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেব। গাজরটা দেওয়ার জন্যই বললাম, ওটা কিন্তু ব্যাটারটা একটু পুরু করে মেখে নিতে হবে। যেই গাজরটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে, কারণ
গাজর থেকে কিন্তু ময়েশ্চারটা ছাড়তে শুরু করে, তাই একটু পুরু করে মাখাতে হবে। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর কিন্তু বেশিক্ষণ আমি এটাকে ফেটাবো না, জাস্ট নাড়াচাড়া করে জিনিসটাকে শুধু মিক্সড করে নেওয়া ভালোভাবে। আপনাদের থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের হবে। যখন এটা মাইক্রোওয়েভে আপনার রান্নাটা হবে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যায় জিনিসটা, কারণ ময়েশ্চারটা ছাড়তে শুরু করে। এটা আমি মাইক্রোওয়েভে করব। আপনারা চাইলে দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। আপনারা চাইলে কিন্তু এটা গ্যাস ওভেনের মধ্যেও, কড়াই বা কুকারের মধ্যে দিয়েও কিন্তু এই কেকটা আপনারা তৈরি করতে পারেন। আমি পুরোটা ঢেলে দিচ্ছি এবারে কেক টিনের মধ্যে। পুরোটা ঢেলে দিলাম। এবারে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকমের ফাঁপ না থাকে। এবারে ওপর থেকে একটুখানি কাজু আর আমন্ড আমি ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে তাই ছড়িয়ে দিচ্ছি। যদি না চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গাজর থেকে যে ময়েশ্চারটা বেরোয় তার জন্যেই ভীষণ ময়েস্ট হয় কেকটা, ভীষণই ভালো লাগে। এবারে এটা আমি মাইক্রোওয়েভটা প্রিহিট করে নিয়েছিলাম 2 মিনিটের জন্যে। এবারে এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম 180 ডিগ্রিতে 52 মিনিটের জন্য আমি এটা দিলাম। আপনাদের যার যেরকম মাইক্রোওয়েভ সেই মতো আপনারা দেবেন। অনেক ক্ষেত্রে এটা 1 ঘন্টাও লেগে যায়, 60 মিনিটও লাগে কি 62 মিনিটও লাগে। 52 মিনিট পর আমি মাইক্রোওয়েভটা খুলে দেখছি যে হয়েছে কিনা। একটা কাঁটা দিয়ে খুব সুন্দর হয়েছে দেখুন, একদম কাঁচা নেই ভেতরটা, পুরোটা ভালোভাবে হয়ে গেছে। এবারে পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে বার করলাম। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন। এবারে আমি ছুরিতে করে চারদিকটা একটু কেটে নিচ্ছি। এবারে এটা একটা প্লেটের মধ্যে দিয়ে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে। এবারে এই বাটার পেপারটা আমি ওপর থেকে ছাড়িয়ে দেব। কেকটা প্রচণ্ড সফট হয় আর ভীষণ ময়েশ্চারযুক্ত হয়, একদমই একটা রাফ ভাব একদমই কেকের মধ্যে থাকে না। কি সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর চারদিকটা হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে, কতটা সফট হয়েছে। এবারে এটা আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস পিস করে কেটে নেবেন। এটা বাচ্চাদেরও দিতে পারেন, ভীষণই ভালো লাগবে তাদের খেতে, যে কোনো টিফিনে বা কোনো কিছুতে দেবেন। আমি একটা আপনাদের দেখিয়েও দিচ্ছি কত সুন্দর, দেখুন কতটা সফট হয়েছে, ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, কি সুন্দর হয়েছে। আর ভীষণই ময়েশ্চার থাকে এর মধ্যে, কোনো রাফ ভাব থাকে না, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। এত সুন্দর কেকটা তৈরি হয়। এইভাবে একবার আটা আর গাজর দিয়ে বানাবেন, দেখবেন আটার কেকও কত সুন্দর খেতে হয়। আপনি বুঝতেই পারবেন না যে এটা আটা না ময়দা দিয়ে তৈরি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। আর অবশ্যই এইভাবে গাজরের কেক বানিয়ে খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, খুব ভালোবাসবে তারা। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।